শুভ নববর্ষ, নতুন বছর, নতুন সাজ, নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই সবাইকে রাশি রাশি। শুভ নববর্ষ। যে যেখান থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো সবাইকে আমার শুভ নববর্ষ। ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। এখন নতুন বছরের প্রথম দিন আজকে আমার নতুন ব্লগ একটা। অবশ্যই তোমরা কিন্তু আমাকে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইবটা করে দেবে। সবাইকে একটু জানাবে। এই যে আমি সকালবেলা উঠে, খুব সকালে উঠে স্নান করে আমার গোবিন্দ চরণে ফুল দিয়ে একটু গীতা পাঠ করলাম। তারপরে আমাদের বাড়িতে নববর্ষ উপলক্ষে অনেক ভোগ রাগ হয়। আবার আমাদের পাশের বাড়িতেই আর কি আমার যা গণেশ পূজা করে, সেখানে আবার গণেশ পূজা আয়োজন হচ্ছে। সেখানে লুচি সুজি ফল টল দিয়ে পূজা হবে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে আমার গোবিন্দর পূজা হয়, গোবিন্দর ভোগ হয়। সেই ভোগ একটু দেখাচ্ছি, কারণ ঘরের ভিতর কারেন্ট ছিল না বলে এই ভিডিওটা করতে যেও অনেক অন্ধকার ভাব। এখানে আছে অনেক কিছুই আজকে ভোগের আয়োজন আছে। ডাল তরকারি, নিরামিষ তরকারি, শাক, 5 রকম ভাজা, পায়েস, এগুলা দিয়ে। আর আমার হচ্ছে সকালবেলা থেকে পর্যন্ত কিছুই খাওয়ানো, বেলা প্রায় 12:30-1টা বাজে। ভোগেরটা সব গুছিয়ে টুচিয়ে দিয়ে এসে আমি আবার একটু লুচি জোগাড় করেছিলাম, সেটা আবার একটু খেয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আবার আমাদের বাচ্চারা সবাই নুডলস পিকনিক করতেছে। আর হচ্ছে 7 আপ। এদের প্রত্যেক বছরে এটা করা লাগবে, এটা না করলে নাকি তাদের মনের ভিতর ভালো লাগে না। দেখো কতগুলো সবাই আনন্দ করছে। আবার দেখো আমার মেয়ে দৌড়ে যায় কাকুকে মারতে যাচ্ছে, এটা নিয়ে আনন্দ। আবার আমার পাশে আনন্দ করে খাচ্ছে, মারামারি করুক আর যাই করুক না কেন, ওরাই আবার আনন্দ করে সবাই দেখো একে অপরকে দিয়ে খাচ্ছে। আবার সবাইকে ভাগ করে দিচ্ছে, কারণ ওরা আবার অত বোঝে না, তো তাই ভাগ করে দিচ্ছে সবাইকে দিয়ে। দেখো সবাই কত আনন্দ করে খাচ্ছে। আবার এখানে আমি ভোগের এখানে চলে আসলাম। আমার যা ভোগ রান্না করতেছে। এখানে আছে শাক রান্না হচ্ছে, বললামই তো এগুলো হবে। বন্ধুরা, এই নতুন বছরে তোমরা কেমন কোথায় কি আনন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো কেউ কমেন্ট করো না। এখানে 2 রকম চাল আছে, একটা মোটা আলো চাল, একটা পোলাও চাল, মানে চিনিয়াতপ চাল আছে। এই 2 রকম ভোগ হবে, কারণ আমাদের গ্রামে, আমাদের পাড়ার সবাই ভোগ দিয়ে যায় তো আমাদের বাড়িতে। সেই ভোগটা আর কি আমাদের বাড়িতে যে কোনোটা অনুষ্ঠানেই ভোগ হয়। কারেন্ট চলে যাওয়ার জন্য যে ভিডিওটা করেছি সেটা আবার অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য আবার একটু ভালো করে ওঠে। এখানে এটা আমাদের মন্দিরের ভিতর সব রান্না করে রাখা হয়েছে। তাই দেখো বন্ধুরা, হ্যাঁ, এই যে আমাদের রাধা গোবিন্দ আছেন, রাধা গোবিন্দের এখানে মা সন্তোষী আছেন, সবাই মন্দিরে পূজা করতে পারলে খুবই ভালো লাগে। এই যে এখন তরকারি, নিরামিষ তরকারিটাও হচ্ছে। নিরামিষ তরকারিটা তো আগে হয়েছিল না, তাই আর কি দেখাতে পারিনি। আমি এত ব্যস্ত ছিলাম যে যখন তরকারিটা ফুটা বাটা মানে বানানোর সময় সেটা আমি একটু ভিডিও করতে পারিনি। দেখো বন্ধুরা, ভোগও কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো কি সুন্দর করে আমার গোবিন্দর ভোগ সাজাইছে, দেখার মতো। আসলে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, আবার এই ভিডিওটা আবার 2 দিন আগেকার ভিডিও, সেটা আলাদা করে ছাড়তে পারি নাই। আমার সমস্যা ছিল, সেই জন্য। আমাদের বাড়িতে স্বয়ং মহাদেব এসেছেন, প্রত্যেক বছরই আসেন। সে আর কি আমাদের বাড়িতে আসেন, মন্দিরের সামনে মন্দিরের সামনে নামানো হয়েছে। একে বলে আমরা পূজা বলো জানি না, আমরা দেব পূজা। সে দেব ঠাকুর এসছে আমাদের বাড়িতে। অনেক একটা মানে আনন্দের ব্যাপার যে আমাদের মহাদেব স্বয়ং আমাদের বাড়িতে এসছে, আমাদের কিন্তু খুব ভালো লাগে। এই যে আবার উনি রওনা হয়ে চলেও যাচ্ছেন। আমরা দিলাম সব কিছু যা দেওয়ারে দিয়ে, তারা এইসব ঢিলে নিয়ে এখন আমার মহাদেব বাবা রওনা হয়ে চলে যাচ্ছেন যার গন্তব্যস্থানে, কারণ যাওয়াই লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা সবাই অনেক 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 ভালো থেকো। নতুন বছরে ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জানালে আমি অনেক 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 খুশি হব। শুভ নববর্ষ।